নমস্কার। তারাধাম দমদম থেকে আমার সমস্ত ইউটিউবের মায়ের ভক্তদের প্রণাম জানাই। সবাই ভালো থাকুন, কুশল মঙ্গল থাকুন। এবং আমি তো ধর্মের পথেই আছি, ধর্মের পথেই থাকব। এটা জ্যোতিষ এবং আধ্যাত্মিক দুটো মিশিয়ে আমি প্রোগ্রামটা করি। আমি এখানে কাউকে জ্যোতিষ শেখাতে আসিনি, আমার থেকে বড় বড় জ্যোতিষ এখানে আছেন। কিন্তু যারা এই জ্যোতিষীদের পাল্লায় পড়ে সর্বশান্ত হচ্ছেন এবং ফেক ভিডিও দেখে আপনারা বিভিন্নভাবে তাদের ভিউয়ার্স বাড়াচ্ছেন, সেখান থেকে দূরে থাকুন। এই যে এখন রবি এখানে বা সিংহ রাশিতে আছে, আপনার সময় ভালো যাবে। এই বুধ এখন কর্কট রাশিতে আছে, আপনার সময় ভালো যাবে। এই চারটে গ্রহ খুব ভালো সময় আসছে করে একটা ভীষণ ভালো একটা এই ভিডিওর সামনে একটা প্রোপাগান্ডা রেখে আপনাদেরকে বলির বাখড়া বানিয়ে দিচ্ছে, বা ফাট করে আপনারা ভিডিওটা দেখছেন, ভিউয়ার্স বাড়ছে, একটু ভালো ভালো কথা বলছে। কারোর রাশি লগ্ন এক নয়, কখনো গোচর মিলতে পারে না। গোচর শুনুন, আমি আপনাদের একটা কথা বলি। আমরা জ্যোতিষীরা, আমি অন্তত চারটে গ্রহকে আগে প্রায়োরিটি দিই: বৃহস্পতি, শনি, রাহু, কেতু। এদের ট্রানজিট অনেক দেরিতে হয়। আর রবি, বুধ, শুক্র মাসে মাসে, মঙ্গল 45 দিন, চন্দ্র 2.5 দিন। আমি কী গোচর ধরব? বঞ্চ রাহু, কেতু, বৃহস্পতি আর শনি, এর ট্রানজিটগুলোতে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নেবেন, ভালো হবে তাতে। আমার কেতুর এপিসোড চলছে, কেতু চন্দ্র হয়ে গেছে, কেতু রবি হয়ে গেছে, তার মাঝখানে কৌশিকী অমাবস্যা হয়ে গেছে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। মায়ের আশীর্বাদ আপনাদের সবার ওপর কৃপা হোক। এবার আলোচনা আসি। আজকে হচ্ছে মঙ্গল কেতু। আমাদের জ্যোতিষে একটা কথা আছে, কুজবত কেতু শনিবত রাহু। কেতু সেম টাইপ অফ মঙ্গলের ফল দেয়, মঙ্গল সেম টাইপ অফ কেতুর ফল দেয়। মঙ্গল হচ্ছে একটা ফায়ারিং প্ল্যানেট। এই মঙ্গল থেকেই আমাদের যত মাঙ্গলিক বিচার, মাঙ্গলিক নিয়ে নানা রকম একটা আজগুবি তত্ত্ব বানিয়ে এই সমাজকে প্রতিষ্ঠিত করে দিচ্ছে। এই আপনার মাঙ্গলিক যোগ কেটে গেছে, আপনি বিয়ে করে নিন। দেখা গেলো বিয়ের 3 মাস, 4 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর পর ডিভোর্স হল। আরে দাদা, আপনার এটা মাঙ্গলিক, আমার কাছে রিসেন্ট আগস্টে একটা এসছে, মাঙ্গলিক যোগ কাটিয়ে এসছে, অথচ ডিভোর্স হয়ে গেছে। কত লেগেছে কাটাতে? 45,000 টাকা। তারাপীঠে নিয়ে গেছে, গাধার পিঠে চাপিয়ে, আর একটা ছোটো কবচ দিয়েছে হাতে পড়া দিয়ে, 45,000 টাকা নিয়ে মাঙ্গলিক যোগ কাটিয়ে দিয়েছে। তার এখন হাজব্যান্ডের সাথে মানে ফাটাফাটি ঝগড়া চলছে। না, তোমার তো মাঙ্গলিক যোগ কেটে গেছে, তা আমি আর কী করবো? আমি তো এখানে, আর আমি, কেউ যদি মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, শনির 7.5, এইসব কেতুর দশা, রাহুর দশা কাটিয়ে আমার কাছে আসে, তাদেরকে বলবো আপনারা আসবেন না। আপনারা তো কাটিয়ে নিয়েছেন, আমার কাছে এসে তো কোনো লাভ নেই। যেখানে মুরগি হওয়ার আপনারা মুরগি হয়ে গেছেন, আর নতুন করে আপনাকে আবার পয়সা শ্রাদ্ধ করবো, ধ্বংস করবো, দরকার নেই। ওই যে যা করেছে তাকেই নিয়ে চলুন। আগে থেকে সচেতন হন। মঙ্গলের 4টে দৃষ্টি। মঙ্গল যেখানে বসে থাকে, 4 লগ্ন, মানে 1, 4, 7, 8, এটুকু আমি জানি, 12, 5টা দৃষ্টি। কিন্তু লগ্নের দৃষ্টি তো লগ্নের ওপর হয় না। তাহলে 4, 7, 8, 12, 4, তারপরে 7, 8, 12, এই হচ্ছে মঙ্গলের দৃষ্টি। মঙ্গল যে ঘরে বসে থাকে সেখান থেকে 4টে দৃষ্টি যায়। আর মাঙ্গলিক হয় কী থেকে? লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, অ্যাসেন্ডিং, 4th হাউস, 7th হাউস, 8th হাউস অ্যান্ড 12th হাউস। মঙ্গল নিয়ে আলোচনা না, মঙ্গল কেতু দুজনেই একই রকম রেজাল্ট দেয়। খুব শান্ত মঙ্গল কেতু, কিন্তু যখন ভয়ঙ্কর হয়ে যায় তখন তাকে চেনা যায় না যে সে কী করছে। লগ্নে মঙ্গল কেতু থাকলে তার অস্ত্রোপচার হবেই, মৃত্যু হতে পারে। লগ্নে মঙ্গল, সেটা যে লগ্ন থাকে, আমি বারবার বলেছি, ধনু লগ্ন, মীন লগ্ন, এই দুটোর ক্ষেত্রে কেতু মঙ্গল যদি লগ্নে থাকে খুব খারাপ ফল দেবে না। বাকি মঙ্গলের ঘরে যদি মঙ্গল থাকে, কেতু থাকে, যদি বৃশ্চিক লগ্নে কেতু মঙ্গল থাকে, সেখানেও মোটামুটি আপনাকে বাঁচিয়ে দেবে। মেষেও কেতু লগ্ন খুব একটা খারাপ ফল দেয় না। কর্কটে খুব খারাপ ফল দেয়। মিথুনে, কন্যাতে ভীষণ খারাপ ফল দেয় মঙ্গল কেতু। কুম্ভে আর মকরে খুব খারাপ ফল দেয়। মিনেও কিছুটা ভালো ফল দেয়। মিন আর ধনু তো বৃহস্পতির রাশি। আমি বৃহস্পতি আর কেতুকে তো ধৈর্য যোগ বলেছি। লগ্নে মঙ্গল কেতু দিগ্ভ্রান্ত হয়ে যায়। মঙ্গলের না বুদ্ধি কম, সাহস প্রচুর, ঊর্জা। মঙ্গল হচ্ছে আমাদের শরীরের ঊর্জা, ব্লাড। এই যে বড় বড় অপারেশন হয়, ব্লাড হচ্ছে মঙ্গল আর কাঁচি হচ্ছে কেতু, যার ফলে সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি, গল ব্লাডার, হ্যান ত্যান, হাবি জাবি, যেসব সার্জারি আছে। লগ্নে মঙ্গল কেতুকে
সাবধানভাবে চলতে হবে, মুখের বাক শক্তি সাবধান করতে হবে। লগ্নের 7th হাউস হচ্ছে আপনার পার্টনারশিপের ঘর, সেখানটাকে একটু নজর দিতে হবে। এছাড়া লগ্নে মঙ্গল ভীষণ শক্তিশালী হয়, ভীষণ পরাক্রমী হয়, মুখের ভাষায় কোনো বাদাম থাকে না, ভালো বা খারাপ দুটো মিলিয়েই বলছে। আর তার সাথে কেতু কী করছে, মঙ্গলের নেচারটাই প্লে করছে, মানে মোমবাতিও রয়েছে, মানে দেশলাইও রয়েছে, জ্বালিয়ে দিন। দ্বিতীয়, ধনস্থানে মঙ্গল খুব একটা ভালো ফল দেয় না। ধনস্থান হচ্ছে, দ্বিতীয় স্থান হচ্ছে আপনার বাক্য, অ্যাসেট থাকলেও কিন্তু আপনার মুখের ভাষার জন্য আপনার কাছে কেউ আসবে না। আপনি মানুষকে স্পষ্ট কথা বলবেন, স্পষ্ট শুনতে ভালোবাসবেন। আর দ্বিতীয় কেতু থাকার জন্য আপনার মুখমণ্ডলটা একটু অন্যরকম হবে। দ্বিতীয়ের কে অষ্টমের দৃষ্টি, কেতুর অষ্টমে যায়। তৃতীয় মঙ্গল পরাক্রম, এখানে তৃতীয় যারই ঘর পড়ুক, যদি শনি পড়ে গেল তাহলে তো মুশকিল হয়ে যাবে, কিন্তু বাকি মোটামুটি মঙ্গলের ঘর যদি পড়ে, যদি রবির ঘর পড়ে, যদি মঙ্গলের নিজের দুটো ঘর পড়ে, তাহলে মঙ্গল তৃতীয় ভালো ফল দেয়। মঙ্গল কেতু তৃতীয় খুব ভালো ফল দেয়। আমি এখানে নেগেটিভ ফল কিছু খুব একটা পাইনি, বিভিন্ন ছক বিচার করে। তৃতীয় মঙ্গল পরাক্রম ভালো ফল দেয়। চতুর্থে মঙ্গল কেতু তার সম্পত্তিও বিক্রি করিয়ে দিতে পারে, পথের বিক্রিও করে দিতে পারে, জেল যাত্রাও করিয়ে দিতে পারে। চতুর্থ সুখস্থান, সেখানে কেতু মঙ্গল, ছোট ভাই বোনেদের সাথে বিশাল ঝগড়া ঝামেলা কোর্ট কাছারি লেগে থাকতে পারে। পঞ্চমে মঙ্গল, পঞ্চমে কেতু খুব ভালো ফল দেবে, খারাপ ফল ভালো ফল মিলিয়ে দেবে, কিন্তু পঞ্চমটা কেতু খুব একটা খারাপ দেয় না। পঞ্চম থেকে আমরা পাস্ট, আমাদের মাইথোলজিতে যেখানে বলে আপনার পাস্ট, আপনার গুরু, আপনার জ্ঞান বুদ্ধি পঞ্চম থেকে বিচার করা হয়। এখানে মঙ্গল পঞ্চমে থাকলে একটু স্লো মোশনে আপনার লাইফটাকে নিয়ে যাবে, বাট একটা দশার পর আপনার যদি বৃহস্পতির দশা চলে আসে, মঙ্গল কেতু পঞ্চমে আছে, বা কেতুর দশা চলে আসলো, মঙ্গল কেতু পঞ্চমে আছে, ভালো ফল দেবে। ষষ্ঠে কেতু একা থাকলে ভালো ফল দেয়, তো মঙ্গলকে নিয়ে যদি থাকে আর ঘরটা যদি কারোর মেষ রাশি বা বৃশ্চিক রাশি হয়, খারাপ ফলও দেবে, ভালো ফল দেবে। ক্রনিক রোগ, ক্রনিক ডিজিজ, গুপ্ত শত্রু, জন্মে থেকে শত্রু, মৃত্যু অবধি শত্রু। সপ্তমে মঙ্গল কেতু কোনোদিনই ভালো ফল দেবে না। বিবাহ বিচ্ছেদ, সম্পত্তি নষ্ট, কারখানায় অগ্নিসংযোগ, ব্যবসা ধ্বংস, চাকরি নষ্ট, ট্রান্সফার, ওয়াইফের সাথে অশান্তি। কেতুর মধ্যে একটা গুপ্ত পরকীয়া ব্যাপার আছে, যেটা আপনাদের আগে বলা হয়নি। কেতুর মধ্যে না একটা পরকীয়া আছে, গুপ্ত পরকীয়া, যেটা কেউ কোনো দিন টেস্ট করতে পারবে না ওই জাতকের মধ্যে। সে একটা গুপ্ত পরকীয়ায় যুক্ত থাকবেই, কিন্তু তার বাড়ির লোকও ধরতে পারবে না, সে যদি নিজে না স্বীকার করে, আর উনি জানেন। অষ্টম ঘরে মঙ্গল মারক, মৃত্যু দেয়, আর কেতু সঙ্গে থাকলে মৃত্যু ভয় দেয়। আর সে জীবনে খালি কোনো না কোনো ভয়ে সে থাকবে। মেঘ দেখলেই, সিঁদুরে মেঘ দেখলেই যেমন গরু ভয় পায়, তেমনি মঙ্গল কেতু থাকলে অষ্টমে সে খালি তান্ত্রিকের পেছনে ছুটবে, তার এই ক্ষতি হচ্ছে, তার ওই ক্ষতি হচ্ছে, এই ভয় ভয়ে তার জীবনটা কাটবে, কিন্তু তার ইনটিউশন পাওয়ার আর ধর্মের প্রতি ভীষণ অনুরাগ থাকবে। নবমে মঙ্গল, ধর্মস্থানে মঙ্গল, ধার্মিক করতে পারে, তাকে একটা আশ্রম করে দিতে পারে, তাকে একটা চ্যারিটেবল ট্রাস্টের সাথে জড়িয়ে দিতে পারে। আর সঙ্গে যেহেতু কেতু রয়েছে নবম ঘরে, আবার মঙ্গল কেতু নবমে থাকলে খুব নিচু শ্রেণীর লোক, ষড়যন্ত্রকারী, হত্যা, সুপারি কিলার, এইসব ধরনের লোকের সাথে যোগ করিয়ে দেয়, যারা সমাজে খারাপ খারাপ ব্যবসা করে, এই তেলেবাজা শিল্প, টেলিশিল্প করে ফোনে, তারপরে বিভিন্ন হোটেলে, আইও হোটেল বলে, আইও হোটেলে সব বিভিন্ন সব লোকদের পাঠায়, এইসব শিল্পটিল্পগুলো করে, যদি কেতু মঙ্গল নবমে নিচস্থ হয়ে যায়। আমি বারবার বললাম, মঙ্গলের ডিগ্রি যদি ভালো থাকে তাহলে কিন্তু মোটামুটি 12টা ঘরের মধ্যে 6টা ঘরেই মঙ্গল কেতু ভালো ফল দেয়। দশমে মঙ্গল কেতু, দশমে মঙ্গল খুব স্ট্রং, তার ভূমির ওপর, ভূমি রিলেটেড। তারপরে দ্বিতীয় কথা, ব্রোকারি ব্যবসা সে ভালো করতে পারবে। দশমে মঙ্গল পরাক্রমভাবে খুব উপরে থাকবে। কেতু দশমে থাকলে তার অনেক রকম ব্যবসা থাকবে, শুধু জমি জমাঙ্কত ব্যবসা না, সে লিজ নিয়ে প্রপার্টি লিজেও খাটাতে পারবে। কেতু তাকে অনেকটা দূর নিয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে জীবনের এক একটা প্রতিপদে তার কিন্তু একটা ট্রান্সফরমেশন হয়। একাদশে মঙ্গলও ভালো ফল দেয়, কেতু ভালো ফল দেয়, কিন্তু যদি কন্যা রাশি হয়, মিথুন রাশি হয়, মঙ্গল কেতু ভালো ফল দেবে না। রবির ঘরেও ভালো ফল দেয়, কর্কটে তো মঙ্গল নিচস্থ, ঠিক আছে। বৃশ্চিকে ভালো ফল দেবে, যদি একাদশ ঘর কারোর বৃশ্চিক পড়ে, একাদশ ঘর কারোর মেষ পড়ে, একাদশ ঘর কারোর মীন পড়ে, একাদশ ঘর কারোর যদি সিংহ রাশি পড়ে, এই কটা রাশি লগ্ন পড়ে, তাহলে সেখানে মঙ্গল কেতু অবশ্যই ভালো ফল দেবে। দ্বাদশ মঙ্গল মাঙ্গলিক, এর মধ্যে যেখানে যেখানে লগ্নে কেতু মাঙ্গলিক, চতুর্থে কেতু মাঙ্গলিক, মঙ্গল কেতু, সপ্তমে মঙ্গল কেতু মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল কেতু মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল কেতু মাঙ্গলিক। দ্বাদশ হচ্ছে জেল, মেন্টাল অ্যাসাইলাম, পাগলা গারদ,
হসপিটাল, নার্সিংহোম এইসব রিলেটেড ব্যবসার সাথে সে জড়িত থাকতে পারে, সেখানে সাপ্লাই করতে পারে বিভিন্ন গজ, ব্যান্ডেজ, ইঞ্জেকশন ফিঞ্জেকশন এইগুলোও করতে পারে। সে তার একটা নিজস্ব ছোটো নার্সিংহোমও থাকতে পারে। আর মঙ্গল হচ্ছে সার্জারি, ভালো বড় বড় সার্জেন্ট যারা আছেন আমাদের ভারতবর্ষে, পৃথিবীতে, যারা সুগুপ্ত অপারেশন করেন, ওপেন হার্ট সার্জারি, হার্ট কেটে বার করে নিয়ে আসছে, লাংস কেটে বার করে নিয়ে আসছে, কিডনি ট্রান্সফার করছে, মঙ্গল হচ্ছে খুব ভালো সার্জারির ডাক্তার। যাদের মঙ্গল খুব তুঙ্গস্থ মঙ্গল না, খুব শান্ত, খুব কুল ব্রেন, মাথায় একদম বরফ ভর্তি, ওই নিখুঁত অপারেশন ঠান্ডা মাথায় করছে, একটুও 19-20 হলে পেশেন্টটা মরে যাবে। সেনাবাহিনীর খুব টপ লেভেলের মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, সেনাবাহিনীর প্রধান, IPS, IAS, মঙ্গল। কিন্তু কেতু থাকলে, কেতু মঙ্গলের মতোই ফল দেয়। মাঝে মধ্যে আবার তারা রেগে গিয়ে বলে ফায়ার, তখন ফায়ার করতে হবে, কিছু করার নেই, রেগে গেছে। আর রেগে কী কারণে গেছে সেটা তো শত্রুদের বিনাশ করার জন্য রেগে গেছে। তবে মঙ্গল কেতু কারোর যদি একসাথে থাকে ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে, তাদের শত্রু এমনি ধ্বংস হয়ে যায়। তার জন্য তান্ত্রিকের কাছেও যেতে হবে না, শুধু মঙ্গল কেতুর একটাই রেমেডি, নম পীতাম্বরী ভগবতী বগলাদিভ্যই নম। আপনারা মন্ত্র আমি বলতে পারবো না, বীজ মন্ত্র, নম পীতাম্বরী ভগবতী বগলাদিভ্যই নম। 28 বার রোজ জপ করুন। বাড়িতে যদি মা বগলার ছবি থাকে হলুদ ফুলের মালা দিন, যদি আশেপাশে বগলা মন্দির থাকে সেখানে একটু হলুদ মিষ্টি দিয়ে পুজো দিন, মঙ্গল কেতু ভালো রেজাল্ট দেবে আপনাকে। ঠিক আছে, এই হচ্ছে আমার আজকের বিষয়বস্তু। মঙ্গল কেতু হয়ে গেল। লগ্ন থেকে দ্বাদশের ফলটা বলে দিলাম। কৌশিকী অমাবস্যার একটা ভিডিও দিয়েছি, মাকে মালা পরাচ্ছি, এটা আমার সৌভাগ্য, গত জন্মের পূর্ণ কর্মফল। আমার লগ্ন হচ্ছে দক্ষিণাকালী, দ্বিতীয় মা তারা, অষ্টমে মা বগলা, নবমে গুরু বামদেব, দ্বাদশে হচ্ছে বাবা মহাদেব। এই হচ্ছে আমার জীবনের লগ্ন। লগ্নে দক্ষিণাকালী, দ্বিতীয় তারা, অষ্টমে মা বগলা, নবমে গুরু বামদেব, দ্বাদশে হচ্ছে বাবা মহাদেব। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয় অরবিন্দে ভবম ভবামি সৈয়ম নমামি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সুয়াসদা নমস্ততে। কালী কালী মহাকালী কালীকে পাপ নাশিনী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। ওং প্রত্যালির পদাং দেবীং মহামায়া ত্রিলোচনাং সর্বলঙ্কার হুষাড্ডাম মহানীল প্রভাঙ্করং খর্গং পাশং দক্ষিণে চ বামেন্দি বরদমূর্ত দদতঞ্চ সকং দেব্যা ভবায়তে। ওং বাম দেবায় নম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মা বগলা, মাতা ভৈরবী, ভদ্রকালী, বিজয়ী বারাই, বিশ্বেশ্বায়, শ্রীবিদ্যে সমরে, মহেশী, বগলা, কামেশী, রামে রামে, মাতঙ্গী ত্রিপুরের স্বর্গ পাপদে দাসং শরণাগত করুণাং বিশ্বেশ্বরী পাইমাং যৎকৃতং পূজাদি কর্মানাং গতিতং পরমেশ্বরী দুষ্টানাং নিগ্রতা তদ্জ্ঞানাং নমস্তুতে। এই আমার যে 1, 2, 3, 4, 5 এই 5জন যে দেবদেবী আছেন, গুরু আছেন, এরাই আমার লগ্নে বিভিন্ন স্থানে বসে আছে। আমি আমার লগ্নও জানি না, কিছুই জানি না। ওটা লগ্ন দ্বিতীয়, অষ্টম, দ্বাদশ, নবম। জয় মা তারা, জয় গুরুবাম। সবাই ভালো থাকবেন। কালকে আসবো হচ্ছে